আসলে আমি একা নিয়ে ট্রাভেল করতেছি, আপনি বুঝতেই পারতেছেন যে আমাকে একটা ডাবল সিটে দেওয়া হলে আমার পাশে কে বসবে আমি কমফোর্টেবল ফিল নাই করতে পারি। আর এই হ্যাসেল এড়ানোর জন্যই কিন্তু আমরা অনলাইনে টিকিটটা আগে থেকে করে রাখি। যে পরবর্তীতে যদি একটা কমপ্লেন ওনাদের কাছে এই বিরুদ্ধে আসে আমরা ওনাদের কাউন্টারে সিলগালা করে দেব। কাউন্টার থেকে আমরা টিকিট মানে বিডি টিকিটসের টিকিট কনফার্ম করার পরে যেহেতু ঈদের টাইম আমি সেকেন্ড টাইম আবারও কল করছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা, তো তখনও বলছে যে না C1 সিট আপনার নামে বুক করা আছে। কিন্তু আজকে সাডেনলি সকালবেলা কাউন্টার থেকে জানানো হয়েছে, ওরাও কিছু জানায় নাই, কাউন্টার থেকে বলা হয়েছে যে C1 দেওয়া যাবে না, আপনারা একটু ওনাদের সাথে কথা বলেন। আমি অ্যাটলিস্ট 6টা পার্সনের সাথে কথা বলছি বিডি টিকিটসে, সেভারেল টাইমস কাস্টমার কেয়ারে এক একজন রিসিভ করে সেম জিনিস এক্সপ্লেন করা হয়েছে। পরে 11:30 বা 11:15টার দিকে ফোন দিয়ে জানানো হয়েছে যে আসলে C1 সিটটা সফটওয়্যার জনিত প্রবলেম, ওটা দেওয়া যাচ্ছে না, আপনাকে অল্টারনেটিভ G3 নিতে হবে, আর যদি না নিতে চান সেক্ষেত্রে আপনি টাকা রিফান্ড পাবেন। মানে এই দুইটাই অপশন আমাদেরকে দেওয়া হয়েছে আর কি। আমি আমার ওয়াইফের টিকিট কাটা 10 তারিখে 26 তারিখের টিকিট কাটা, উনি আমাদেরকে আমি যখন বিডি টিকিটস থেকে টিকিট কাটছি আমি ওনাদেরকে কাউন্টারে ফোন দিলে ওনারা আমাকে বলতেছে যে আপনি বিডি টিকিটসে যোগাযোগ করেন। আমি যখন যোগাযোগ করছি তখন তারা আমাকে স্পষ্ট করে বলতেছে যে আমাকে কমপ্লেন নিছি, আমি ঘন্টাখানিক বা আধা ঘন্টার মধ্যে জানাচ্ছি। আমি 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কোনো তাদের কাছ থেকে ফোন কল পাইনি। যখন আমি কাউন্টারে আবার ফোন করছি ওনাদের তো কোনো দায় নাই, ওনারা তো বলতেছে আপনি অনলাইনে কথা বলেন, যোগাযোগ করেন। আমি যোগাযোগ করছি ফার্দার, আমাকে পুরো হ্যাসেল করা হচ্ছে, আমাকে দয়া করা হচ্ছে যে আপনাকে একটা সিট দিচ্ছি। আমি জানি গাবতলী থেকে আমি ইজিলি টিকিট অ্যারেঞ্জ করতে পারি, তারপরে আমি অনলাইনে টিকিট কাটছি। আমি 1300 টাকার টিকিট 1800 টাকা দিয়ে কাটছি অনলাইনে। তাইলে কেন আমার অসুস্থ ওয়াইফ তাকে কেন সিঙ্গেল সিট না দিয়ে যে সিটটা মন চাচ্ছে সেই সিটটা দিয়ে দিব? এইটা কি ধরনের সার্ভিস? আমি বিগত 10 বছর ধরে পূর্বাশায় যাতায়াত করি, এই সার্ভিসটা তো আমরা এক্সপেক্ট করতে পারি। এবং ওনারা হয়তো পরবর্তীতে ভাড়া বেশি পেয়েছেন, ওনার সিটটা অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এবং ওনার অসুস্থ স্ত্রী আছে সাথে, তিনি অন্য সিটে যাওয়াটা ওনার জন্য আসলে কমফোর্টেবল না। এবং হ্যাঁ, ওনারা এমন হতে পারে, ওনার যেহেতু ওনার টিকিট কাটার পদ্ধতিটা সঠিক, ওনার তরফ থেকে কোনো ভুল নেই। ওনারা হয়তো অতি লাভের আশায় এই টিকিটটা অন্যজনের কাছে সেল করে দিয়ে থাকতে পারে। এবং এর জন্য এখন ওনারা ওনাকে ওই সিটটাই দিবেন। এবং ওনাদেরকে আমরা সতর্ক করেছি, আমরা সামনে মোবাইল কোর্ট বসা আছে, আমাদের ট্রাফিক পুলিশ আমাদের সাথে আছে, বিআরটি এর যে টিম আছে সেটা আমাদের সাথে বসা আছে। এর পরবর্তীতে যদি একটা কমপ্লেন ওনাদের কাছে এই বিরুদ্ধে আসে আমরা ওনাদের কাউন্টারে সিলগালা করে দেব। আসলে এই বিষয়টা অনলাইনে 10 তারিখের আগের টিকিট কাটছে, তো এই বিষয়টা সাধারণত আমার জানা ছিল না জানার কারণে এই ঝামেলাটা ঘটছে। ও আমার নিজস্ব লোক, আমার ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই, আমি ম্যানেজ করছি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। এই সমস্যাটা আমাদের এখানে অনলাইনে সব টিকিট তো অনলাইন মিসিং করছে, ঠিক আছে, অনলাইন মিসিং করলে সব এখন তো সব টিকিটই বিক্রি, ওরা ম্যানেজ করতে পারতেছে। অনলাইন থেকে যদি সমস্যা যায়, অনলাইন যে আপনাদের রেপুটেশন নষ্ট করলো, কি বলবেন? এখন আর কি বলার আছে? ঈদের বাজার এখন কি চিল্লি করে লাভ হবে? মারামারি করে লাভ, কোনো লাভ হবে? আপনাদের পদক্ষেপটা কি থাকবে? পদক্ষেপ তো অবশ্যই থাকবে, ঈদের পরে অবশ্যই পদক্ষেপ 100%, অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের কোম্পানির বলবো, কোম্পানি ব্যবস্থা নেবে, 100% ব্যবস্থা নেবে। এটা আসলে আমি একা নিয়ে ট্রাভেল করতেছি, আপনি বুঝতেই পারতেছেন যে আমাকে একটা ডাবল সিটে দেওয়া হলে আমার পাশে কে বসবে আমি কমফোর্টেবল ফিল নাই করতে পারি। আর এই হ্যাসেল এড়ানোর জন্যই কিন্তু আমরা অনলাইনে টিকিটটা আগে থেকে করে রাখি, যে কোনোভাবেই যাতে এই প্রবলেমগুলো না হয়। তো এটা আসলে মানে আমাদের একটা রিকোয়েস্ট যে এরকম হ্যাসেল যাতে ভবিষ্যতে আর আমরা না পাই, কারণ টাকা বেশি আমরা পে করতেছি, আমরা এইটুকু সার্ভিস তো আশা করতেই পারি। 1800 টাকা করে টিকিট কেটেছি আর মানে এটা হয়তো বা নর্মাল টাইমে 1300 বা 1400 থাকে, এইটা টাইমে বেশি একটু রাখে। সেকেন্ড টাইম তো অবশ্যই ভাবো, আগে যাতায়াত করছে কিন্তু প্রবলেম হয়নি, এবার হয়েছে। আর ফিউচারে তো অবশ্যই আমি অন্তত এই প্ল্যাটফর্মে টিকিট আসলে কাটবো না। আমরা টিকিট কাটছি 10 তারিখে ঢাকা টু ঝিনাইদহ, 26 তারিখের টিকিট, 10 তারিখে আমরা টিকিট কনফার্ম করে রাখছি। এটা কি সিঙ্গেল টিকিট ছিল? সিঙ্গেল সিটের টিকিট ছিল এটা।